কি জানো না নাকি? তুমি কি আলেমদের থেকে শোনো নাই নাকি? তাইফের ময়দানে আমার রক্তে রঞ্জিত হয়েছে। আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে দেখেছেন তেল মালিশ করার জন্য। যখন পিঠের কাপড় সরানো হয়েছে, আম্মা জান বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে এগুলো কিসের দাগ? এগুলো কোনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহ রসুল তখন দু চোখের পানি এসে গেছেন, বললেন, ও আয়েশা, তুমি জানো না নাকি তায়েফের ময়দানে তায়েফের লোকজন আপনি আঘাত করেছিল। যেই রসুলের গায়ে মশা মাছি বলা হারাম ছিল, যেই রসুলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই রসুলের গায়ে তাইফের মানুষ পাথর নিক্ষেপ করে করে রক্তে রঞ্জিত করে দিয়েছে। মউত পর্যন্ত এই ক্ষত বিক্ষত শরীরটা রসুল বয়ে বেড়াইছে। সেই রসুল তখন উম্মতকে বলবেন, ও আমার উম্মত, তুমি কি দেখো নাই? তুমি কি শোনো নাই? আলেমরা কি তোমাদেরকে বলে নাই তায়েফের ময়দানে আমি কত কষ্ট করেছি এই দিন ধর্ম তুমি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য? তুমি কি জানো নাই যুদ্ধের ময়দানে গিয়ে আমার মাথার মধ্যে দুটি লোহার কোড়া ঢুকে নিয়েছিল। ইহুদিরা প্রচার করে দিয়েছিল দ্বীনের নবী মরে গেছে, দ্বীনের নবী মরে গেছে, তোমরা কার জন্য যুদ্ধ করবে? যুদ্ধ ছেড়ে পালাও। ইহুদিরা এইটা যখন প্রচার করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কখনো হতে পারে না, রাসূল শহীদ হতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু চাই খুঁজে খুঁজে পেয়ে গেছে। রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আছেন, সবাই তারা বলতেছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল তখন বলবেন, ও আমার উম্মত, তোমরা কি শোনো নাই? শোনো নাই? তুমি পর্যন্ত আমার এই দিন ধর্ম পৌঁছে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে আমি কতগুলো যুদ্ধ করেছি, আমার কতগুলো সাহাবী যুদ্ধ করেছে, আমার কতগুলো সাহাবী শহীদ হয়ে গিয়েছে। তুমি পর্যন্ত আমার দিন পৌঁছে দেওয়ার জন্য তোমার কি দিলের মধ্যে একটু মায়া লাগলো না? তোমার কি দিলের মধ্যে আমার সুন্নতের প্রতি একটু ভালোবাসা তৈরি হলো না? তোমার দিলের মধ্যে কি রাসূলের সুন্নতের প্রতি একটু ইশক মহব্বত তৈরি হলো না? আমার সাহাবীরা তুমি পর্যন্ত দিন পৌঁছাইতে গিয়ে কত জান কুরবান করে দিয়েছে, তোমরা কি একটু দিল থেকে বোঝারও চেষ্টাও করলে না? তোমরা আল্লাহর হুকুম মানো না, রাসূলের আদর্শে চলো নাই, কেন চলো নাই এবার বলো। বলেন ভাই, আমাদের কোনো জবাব আসেনি? সেদিন রাসূলের কাছে কিছু বলার ক্ষমতা থাকবে? আহা, দান ভাঙ্গা এই দিন, রাসূলের দান মুবারক শহীদ হওয়া এই দিন আমি আপনি পর্যন্ত পৌঁছাইতে অনেক সাহাবী শহীদ হইতে হয়েছে, অনেক ওলামায়ে কেরাম গাছের সাথে ঝুলে ঝুলে ফাঁসি বরণ করতে হয়েছে, অনেক আলেমের দিন এই দিন প্রতিষ্ঠার জন্য কত নির্যাতন, কত কারাভোগ করতে হয়েছে। ভাই, আপনি আমি এই দিনকে যথেচ্ছ ব্যবহার করছি, মন চাইলে আমল করি, মন চাইলে আমল করি না। কালকে আমাদের ময়দানে রাসূল যদি সামনে দাঁড়ায়, আমি আপনি কি জবাব দেব রাসূলের সামনে? কোনো জবাব আমাদের কিন্তু নাই। ভাই, একটু বুঝেন, কিভাবে বললে যে বুঝবেন, কিভাবে বললে যে একটু নামাজি হবেন, কিভাবে বললে যে ঘরের মধ্যে একটু আল্লাহর হুকুম পালন করবেন, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ঘরের মহিলাদেরকে একটু পর্দার মধ্যে নিয়ে আসবেন, কিভাবে বললে বুঝবেন? আর বুঝাইতে পারি না। রসুলের এত কষ্ট, রসুলের এত ত্যাগ যদি আমরা না বুঝি, তাহলে কে বুঝবে? রসুলের মিশনের বাস্তবতা যদি আমি আপনি দিন থেকে না বুঝি, উপলব্ধি না করতে পারি, দুনিয়ার আর অন্য কোনো ধর্মের লোক বুঝবে। কি বলেন, বুঝবে? ভাই, একটু বুঝেন, একটু হিসাব করেন। যে ভাইরা নামাজ পড়ি না, একটু চিন্তা করেন, আল্লাহ বানাইছি আমাদেরকে তার হুকুম পালনের জন্য, অথচ আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কয়দিন দৌড়াবো ভাই? যে কয়দিন আমি নামে রূহটা আছে, সেই কয়দিন এই রূহের কিন্তু মালিক আমি আপনি না। কে মালিক? আল্লাহ। আল্লাহর হুকুমে রূহ এসেছে, আল্লাহর হুকুমে কখন যায় কেউ বলতে